আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আমাদের তো প্রায়ই আমাদের ইদানিং মনে হচ্ছে পাউরুটি খাওয়া হচ্ছে। আর পাউরুটি একদিন খেলে তারপর দিনে আবার রুটিই বানাতে হয়, কিন্তু মনে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার খুবই পছন্দ পাউরুটিটা। সেই জন্য আমি আমার হাজব্যান্ড নিজেই নিয়ে আসে পাউরুটি, মন চায় যেদিন সেই দিনই সকালবেলা নাস্তার জন্য হালুয়া বানাতে হয়, ডিম ভাজতে হয়। আর হালুয়া, ডিম, বাটার এগুলি দিয়েই আমরা পাউরুটিটা খেয়ে থাকি। আর আমি আর আমার হাজব্যান্ড বসে একসাথে খাই, অনেক ভালো লাগে। দুজনের খুনসুটি করতে থাকি আর খেতে থাকি। আর সে চিন্তা করে আমরা আজকে নাস্তাটা শেষ করে নিলাম এখানেই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এখানে আমি আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য যে কয়টা আইটেম লাগে সব কিছুই আমি রেডি করে নিয়েছি। আজকে চানার ডাল দিয়ে আমি গরুর মাংসটা রান্না করব। চানার ডাল বলতে ইন্ডিয়ান একটা ডাল এটা। আর এই ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমি। সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখা যায় মনে হয় যেন ছোট ছোট আলুর মতন হয়ে গেছে, এত বড় হয়ে গেছে ডালগুলা। এটার নাম চানার ডাল বলে। আর সেই চানার ডালটা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। আর এখানে যা যা মশলা লাগবে সবই আমি এখানে নিয়ে নিয়েছি রেডি করে। আর রেডি করে নিয়ে নিলে রান্না করতে সুবিধা হয়, সেই চিন্তা করে আমি সব সময় রান্নার আগে রেডি করে নেই। আর রেডি করে নিলে আমার রান্নাটা একদম মনে হয় যেন আমি সব কিছু ঠিকঠাক মতো দিয়েছি। আর সেই চিন্তা করে এখন এখানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে আমি অল্প একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আজকে আদা রসুনের বক্সটা খালি হয়ে গেছে, সেই জন্য একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে দিয়ে নিয়ে নিলাম। আর এখানে আদা রসুনটা যখন বাটা থাকে তখন কিন্তু আর এভাবে পাতলা হয় না। আর যখন কৌটাটা আমি একটা হরলিক্সের কৌটার মধ্যে রাখি, সেই কৌটাটা একদম সমস্ত উপর থেকে নিচ পর্যন্ত সাইডে লেগে থাকে। ওইগুলি মনে করি নষ্ট করার আগে আমি তরকারিতে দেওয়ার চিন্তা করি। সেই চিন্তা করে আমি এখানে বাদাম বাটাও দিয়েছি। আজকে চানার ডালটা রান্না করব বিধায় বাদাম বাটাটা দিয়েছি। গরুর মাংসতে যেহেতু সব সময় বাদাম বাটাটা দিতে হয় না, সাদা করে রেজালা রান্না করলে তখন আমি বাদাম বাটা দিই। আর এই বাদাম বাটাটা আজকে চানার ডাল রান্না করব বিধায় আমি বাদাম বাটাটা দিয়েছি। আর এখানে মরিচের পর্যাপ্ত পরিমাণের মরিচের গুঁড়াটা দিয়েছি, যতটুকু দরকার তার থেকেও একটু বেশি দিয়েছি, যেহেতু চানার ডালটা দিব। আর সেই জন্য মাংসর পরিমাণ থেকে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে, কারণ ডালটা দিলে আবার মশলাটা আর বারবার দেওয়ার থেকে একবারে দিলেই ভালো। সেই চিন্তা করে আমি একবারেই বেশি বেশি করে মশলাটা একটু দিয়েছি, যাতে মিলেমিশে সুন্দর একটা তরকারি হয় আর টেস্ট হয়। আর সেই চিন্তা করে এখানে এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি সব আদা রসুন পেস্ট, তারপর ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দেওয়ার পর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব মাংসটা কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরেই আমি ডালটা দিয়ে দিব, কারণ এই ডাল সিদ্ধ হতে আর মাংস সিদ্ধ হতে সমান টাইম লাগবে। আর এই ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, মাংসর সময় একদম যতটুকু সময় মাংসতে লেগেছে তার চেয়েও বেশি সময় লেগেছে ডালটা সিদ্ধ হতে। আজকে আমি বুঝতে পারলাম যে মাংস দিয়ে ডাল রান্না করলে ডালটা আসলে আগে সিদ্ধ করলেও কিন্তু সুন্দর দেখা যায় না। আগে সিদ্ধ করে তারপরে যদি আমি তরকারিতে দেই তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর যদি একসাথে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে, ডালের ভিতরে ভিতরে মশলা চলে যায়। আর এখানে আমি ডালটা দিয়ে
তারপরে একসাথে একটু পানি দিয়ে তা বসিয়েছিলাম। তারপরে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হতে লাগবে ততক্ষণ পর্যন্ত কম আঁচে বসিয়ে রেখেছি। এদিকে দেখা গেল যে মাংস সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা সিদ্ধ হয়নি। তখন আমি আবার একদমই কমিয়ে নাড়াচাড়া না দিয়ে তারপর ডালটা আবারও সিদ্ধ করতে দিয়েছি। এখন আপাতত এখন দেখলে মনে হয় একটু শক্ত রয়ে গেছে। সেই মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তা এই জন্য চুলার আঁচটা একদম নিবু নিবু করে আমি দিয়ে বসিয়ে রেখেছি। বসিয়ে রাখার পর এক পর্যায়ে সিদ্ধ হয়ে গেল, তারপর নামিয়ে নিলাম। এদিক দিয়ে মনে হলো যে আমরা একটা সন্ধ্যার নাস্তার হিসাবে খাই কাঁঠালটা। আজকে সন্ধ্যায় আমরা এই কাঁঠালটা বাজার থেকে আমি আর আমার হাজব্যান্ড কিনে এনেছি। কাঁঠালটা এত সুন্দর ভিতরে, যে এত ভালো লেগেছে খেতে, যে মধুর মতো মিষ্টি ছিল, এবং কালারটা দেখেই মনে হচ্ছে যে এত সুন্দর কাঁঠাল বাজারে কিনতে পাওয়া যায়, সেটা আমার কোনো দিনই বাজার থেকে কিনে আনলে কাঁঠাল ভালো হয় না। আমার দেশের থেকে, আমার গাছের থেকে কাঁঠাল যে মজার কাঁঠাল পাওয়া যায়, সেই থেকে আমি বাজার থেকে কেনা বন্ধ করে দিই। অনেক সময় কিনি না, ভালো পড়ে না সেই জন্য। আর আজকে কেন জানি মন চাইলো আমার হাজব্যান্ডের যে একটা কাঁঠাল চলো কিনে নিয়ে আসি। আনার পর যখন ভাঙলাম, তেল হাতে দিয়ে সুন্দর করে ভেঙে নেওয়ার পর দেখলাম যে কাঁঠালটা এত মধুর মতো মিষ্টি, এবং কালারটা দেখলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে এই কাঁঠাল। আর এই কাঁঠালটা আমরা খুব মজার সাথে খেয়েছি। দেখতে যেমন হয়েছে কাঁঠালটা, খেতেও তেমনই সুন্দর, অনেক মজাদার হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে।